আল্লাহ নবীকে মহব্বত করি, মিলাদ করি, কিয়াম করি, পীরের দরবারে যাই, আল্লাহর ওলিদেরকে সালাম করি, মাজার জিয়ারত করি, আমাদের মধ্যে ওলি আল্লাহর মহব্বত আছে, মদিনার ওয়ালার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, আমাদের ঈমান মজবুত রয়েছে। কিয়ামত পর্যন্ত বাতিল গোষ্ঠী আমাদের ঈমানকে হরণ করতে পারবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? من تمسك بسنتي رفس بأمتي فله أجر 100 شهيد। একটি জবান বন্ধ রাখবেন না গো ও আমার বেটি দাওয়াতপুর। ওই বেটি দাওয়াতপুর মধ্যে পাড়া আদর্শ হুসাইনি সুন্নি যুব সংগঠনের উপবরবাসের স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আশিকিন জাকিরিন মুহিদ্দিন বাবাজিরারি ও মুরব্বী বাবাজিরা গো, ও পর্দার আমার স্মরণে বলা মা বোনেরা গো, ও আমার বেটি দাওয়াতপুর যুবকের দল, রাস্তাঘাট দোকানপাটে যারা আছেন গো, এ যুবকের দল, আমি লুকমান হুসাইন বিজয়নগর আপনাদের এলাকার সন্তান। বেশি সময় আপনাদেরকে আমি কষ্ট দেব না, অল্প সময়ে বয়ান করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর কত রাস্তাঘাটে দোকান পাতে বসে থাকবেন, কবরের কথা কি স্মরণ হয় না গো? ও যুবকের দলার কত টাচ মোবাইল নিয়ে বসে থাকবা, আর কত বন্ধু বান্ধবের আড্ডা খানায় থাকবা। আসুন ওই মার নবী দার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত নিয়ে গো সবাই মাহফিলের প্যান্ডেলে বসে যায়, আর সকলে মহব্বতে কণ্ঠের হত্যা আওয়াজ করে মহব্বতে জবানটা খোলা বলেন না সুবহানাল্লাহ। আমি এখনো খুশি হই না, আর জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কইলে আরো আমার নবী খুশি হবে, বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাষায় বলেন না রে, আরো জোরে বলেন না ইয়া বলি আল্লাহ। শাহান হাবিবিহি হাত তুলে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইল্লাল্লাহ ওয়া ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل একটু সামনে দিকে চলে আসেন সবাই, ভাই কষ্ট করে সামনে দিকে চলে আসেন, পেছনে যারা আছে আচ্ছা পেছনে বসবো, আপনার সামনে চলে আসেন। কষ্ট করে একটু মুসলমানের জন্য মুসলমান জায়গা করে দিলে আল্লাহ রাসূল খুশি হয়। সামনে আসো সবাই, সামনে আসো সবাই, সামনে চলে আসো। আরেকটু জবান খুলে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ দে আওয়াজ দে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। তেরে নজর পাক মে বাঁচা বাঁচা মোর কারা, তু হে আইনি নূর তেরা, তু হে আইনি নূর তেরা, তু হে আইনি নূর তেরা, সব ঘরানা নূর কা আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা।
টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবেসে যাব আমি জীবন যতদিন আমার। কথা কোন ঠিক কিনা? টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবেসে যাব নবী গো জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার। সুবহানাল্লাহ কইতে না জোরে, এই জোরে বলো যুবক, জোরে বলো আল্লাহু আকবার। ও গো আল্লাহ পরওয়ার দেখায় নবীর দিদার, না পাওয়ার বেদনা যাবে মোছে নবী গো, এই গরিবের কি বা করার আছে নবী গো, এই গোলামের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লি, একটু জবানটা খুলে মহব্বতে মহব্বতে এই যুবক ভাই আওয়াজ দিয়ে বলুন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবী আগে তুমি ছিলে মরবমে, আল্লাহর নূরের কদম লেগে হীরার চেয়েও দামি। কথা কোন ঠিক কিনা? আওয়াজটা কোন এক জায়গা থেকে না হলে ঠিক আছে, একটু দিয়ে দিবেন যেন শব্দটা বাড়ি খা, আমার কষ্ট হবে না। নূর নবীর আগে তুমি ছিলে মরবমে, আল্লাহর নূরের কদম লেগে হীরার চেয়েও দামি। জিনফরি ফেরেশতা সবই তাহার দেওয়ানা, সে তো হলো দয়ার নবী সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। এই পিঠে দাও পুরে যুবক, এ মুরব্বী বাবাজিরা দাও, এ যুবকের দল, এই দুনিয়া টাকার জায়গা নয় গো, একদিন তোমাকে কবর দেশে যাইতে হবে গো। ওই যুবকের দল, আপনারা যারা মুরব্বীরা আছেন আওয়াজ করে বলেন না, আগের মুরব্বী যারা ছিল তারা কবরে চলে গেছে। দিনের দিন আমার মতো লুকমান হুসাইন বিজয়নগরীর মতো অনেক যুবক মাই কবরে চইলা যাইতাছি রে, একদিন তো আমিও আপনি কবরে যাইতে হবে গো। ওই কবরে যাওয়ার পূর্বে আমরা সবাই মদিনার নবীকে দেখতে চাই কি চাই না? দুটো হাত তুলে বলেন চাই কি চাই না? আসুন ওই মার নবী দয়ার নবীর মহব্বত নিয়ে গো আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, এমপি কে খুশি করার জন্য নয়, মন্ত্রীকে খুশি করার জন্য নয়, কোন সর্দার মাতাব্বরকে খুশি করার জন্য নয় গো, একমাত্র আল্লাহকে খুশি করব। ওই আল্লাহকে খুশি করার জন্য একটু মহব্বতে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ধাক্কা দেবেন, এই বিবিধ মানুষ তরিকতপন্থী মানুষ, আপনার জিকির দেখে মানুষ একটু আপনার উঙ্গাই গেছেন, একটু মহব্বতে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলো মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, ও মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবে যদি নূরের নবী, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সিদ্দিক আকবর কি বলে? সিদ্দিক আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, মরণের জ্বালা রবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিদ্যুৎ করে মানুষের কাছে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বিধিদাওয়াত করেছেন, সারা দেশে আলোচনা করে, আর আপনাদের এলাকার মানুষ কি মেহমান দেখলে কি বলবে, যারা জুম্মারে পড়েছে কোনো কথা বলে না। এমন একটা আজকের আওয়াজ দিতে হবে, রাস্তাঘাটে যারা আছেন অটোমেটিক সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন, কারণ এই পোলা পাইন করোনার মধ্যে যে মাহফিলটা করছে এতে করে আমরা খুশি না বেজার? এই যে বলেন খুশি না বেজার? এজন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না রে ও যুবক ভাইরা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত বিটিদাউদপুর মধ্যপাড়া আদর্শ হুসাইনি যুব সংগঠন ও কবরবাসীর স্মরণে পঞ্চম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি আমার শিক্ষক, আমার বাবারও শিক্ষক, যিনি শুধু বিটিদাউদপুরের সুন্নিয়তের রওনক নয়, তিনি সম্পূর্ণ পাহাড়পুর ইউনিয়নের সুন্নিয়তের রওনক, যার বিনিময় সুন্নি জামাত কখনো দিতে পারবে না, যিনি বাল্যকাল থেকে ইসলাম এবং কোরআনের খেদমত করে করে বৃদ্ধ বয়সে এখনো মাহফিলে চলে আসে, দাওয়াত দিলে চলে আসে, যিনার ঋণ এই বিটিদাউদপুরের মানুষ কখনো শোধ করতে পারবে না, যিনি প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাহ মাওলানা হাজী মুস্তমিয়ামুল্লাহ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, হুজুর কেবলার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক। সকলে জবান খুলে বলুন আমিন বলেন, আমিন বলেন। আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি, আমার খুব বড় ভাই, ওনার সাথে আমার একটি আলাদা ভালোবাসার সম্পর্ক রয়েছে, অনেক আগ থেকে আমরা অনেক পরিচিত, একসাথে মাহফিল করি। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, সুন্নিয়তের অতন্ত্র প্রহরী আল্লামা হযরত মাওলানা মুফতি নাজমুল হুসাইন আত-তাহিরি সাহেব হুজুর কেবলা উপস্থিত হয়ে গেছে। আমরা খুশি না বেজার? তো আস্তে খুশির আওয়াজ তো আস্তে হুজুরে বলেন খুশি না বেজার? আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে বলেন আমিন। আরো আলোচনা করেছেন যিনি আমাদের সুন্নিয়তের আরেকটা গর্ব, যিনি সারা বাংলাদেশে যিনি সুন্নিয়তের প্রচার করতেছেন, ইতিপূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি আবুল কাসিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সহসভাপতি বিটিদাউদপুর শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। আজকের মাহফিলে আলোচনা করবে, মিলাদ ক্যাম্প করবে আমার ভাই হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম আল কাদরি সাহেব। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ যিনি আলোচনা করেছেন বিটিদাউদপুর সুন্নিয়তের আরেকটা উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা মুফতি আজিজুর রহমান আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া। মাহফিল পরিচালনা রয়েছে আমার ছোট ভাতিজা মোহাম্মদ রাজীব মিয়া, ছাত্র চট্টগ্রাম সুবহানী আলিয়া মাদ্রাসা, মুবাল্লিগ উলামায়ে কেরাম এবং হুজ্জাতে কেরামাতুল উলামা। মাহফিল কমিটির সদস্যরা, যুবক ভাইরা অত্যন্ত পরিশ্রম করে আজকের যে মাহফিলটা সাজিয়েছে, তাদের বিনিময় কখনো আপনারা দিয়ে শোধ করতে পারবেন না। আজকে যদি এখানে মাহফিল না করে মমতাজকে এনে গান করা হতো, আজকে যদি এখানে মাহফিল না করে বিভিন্ন বক্স এনে গান বাজানো হতো, অসংখ্য মানুষ হতো, কিন্তু আপনি আমার আওলাদের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এরকম অনুষ্ঠান না করে বিটিদাউদপুরের হুসাইনিয়া প্রেমিক যুবক ভাইরা আজকের কি মাহফিলটি সাজিয়েছে, আপনারা আওয়াজ করে বলুন আমরা সবাই খুশি না বেজার? খুশি না বেজার? এই মাহফিল কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ বলেন আমিন। এই মাহফিলটা হওয়াতে আপনারা আওয়াজ করে বলেন সবচেয়ে বেশি খুশি কে? এই বলেন না কে? আল্লাহ বলে। আল্লাহ তো সবসময় খুশি। আপনি নামাজ না পড়লে আল্লাহ খাওয়ায় না? কথা কয় না? আপনারা তো আমাকে নামাজ পড়েন না, বা আমরা অনেকে নামাজ পড়ি না, আপনাদেরকে আল্লাহ খাওয়ায় না? তো আল্লাহ যদি রাগ করতো তাহলে আগামীকাল জোহর থেকে হাওয়ান বন্ধ, একটু এমনি হামি দিও, তাহলে খেতে ভালো মিলে। আল্লাহ খ্রিস্টানরাও খাওয়া, বৌদ্ধরাও খাওয়া, আল্লাহ ইহুদিরাও খাওয়া, তৃতীয়বাদীরাও খাওয়া, সবাই আল্লাহ খাওয়া। নামাজ পড়লেও খাওয়া, না পড়লেও খাওয়া। আল্লাহ তো দুনিয়াটা হচ্ছে পরীক্ষার ফল, এখানে তুমি পরীক্ষা দাও বা পরীক্ষা খাতার মধ্যে গুলালো দাও, এখানে আমি কিছু বলবো না।
পুকুর থেকে হিন্দুও মাছ খাবে, খ্রিস্টানও মাছ খাবে, মুসলমানও খাইবো, হিন্দুও খাবে। যে রাস্তা দিয়ে মুসলমান হাঁটবে, হিন্দুও হাঁটবে, বুদ্ধও হাঁটবে, কারোর জন্য কোনো বাধা নাই। কারণ দুনিয়াটা পরীক্ষার হল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইনদাল্লাহিল ইন্নাদ দীনা ইসলাম। ইসলামটা হচ্ছে সবার জন্য। এখানে বুদ্ধ ইসলাম গ্রহণ করতে পারবে, খ্রিস্টানও গ্রহণ করতে পারবে, হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে। এই ধর্মের ভিতরে সবার জন্য আসার সুযোগ আছে। দুনিয়াটা পরীক্ষার হল, এই ফলে কাউকে মারা যাবে না। পরীক্ষার হলে যখন ছাত্র পরীক্ষা দেয়, শিক্ষক আঘাত করে না, কারণ ক্লাসের মধ্যে পড়া না পারলে মারে। কিন্তু পরীক্ষার হলের মধ্যে ছাত্র যখন পরীক্ষা দিবে, তখন কিন্তু মারা না, সুযোগ দেয়। এই পরীক্ষার হলে তুমি যেমনি মনে চাই এমনি পরীক্ষা দাও, তোমাকে কেউ কিছু বলবে না। সব কিছুর সমাধান পাওয়া যাবে যখন রেজাল্ট দেওয়া হবে। ঠিক না বেঠিক? যখন রেজাল্ট দিবে তখন প্রমাণ পাওয়া যাবে যে আপনি কি আসলে উত্তর দিচ্ছেন নাকি গুলালু লেখছেন, নাকি প্রশ্ন অনুযায়ী উত্তর কেমন করে দিচ্ছেন। তখন আপনার রেজাল্টের বেলা প্রমাণ পাওয়া যাবে। আজকে বিডি দাউদপুরের যুবকেরা যে জান্নাতের বাগান সাজিয়েছে, আমার মনটা অনেক ভরে গেছে এবং আশেপাশে সবাই আনন্দিত হয়ে গেছে যে আশেপাশের এলাকার যুবকরা কি করে। আর এই এলাকার যুবকরা মোটামুটি একটা এত বড় করোনার মধ্যে সবাই অনেক কষ্টের মধ্যে আছে। এর মধ্যে থেকেও আজ এই বছর আমরা বিভিন্ন জায়গায় প্রতিদিন প্রোগ্রাম করতাম, কিন্তু এই করোনার জন্য আমরা এখন প্রতিদিন প্রোগ্রাম করতে পারতেছি না। পাকে পাকে গ্যাপ করে গেছে, মাহফিল আমরা রেগুলার করতে পারতেছি না করোনার জন্য। এই করোনার জন্য অনেক প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে বিডি দাউদপুরের যুবকেরা আজকে যে মাহফিলটা সাজাইছে, আপনারা আওয়াজ করে বলেন আমরা সবাই খুশি না বেজার? সবচেয়ে খুশি যারা আজকে অন্ধকার কবরে আছে। নিচে লেখা আছে ও কবরবাসীর স্মরণের মাহফিল। খুব ভালো লাগছে এই কথাটা দেওয়ার কারণে, কারণ কবরবাসীর আজকে অন্ধকার কবর থেকে মাহফিলের মোনাজাত যখন হবে, এই মোনাজাতের দোয়া তাদের কবরে চলে যাবে। তারা এই দোয়া পেয়ে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে কষ্ট দেব না, ডাইরেক্টলি আলোচনায় চলে যাবো, যেহেতু সময় কম। আমার পরে প্রধান অতিথি চলে আসবে। শীতের রাত, অনেক কষ্ট হচ্ছে সবারই, সবাইকে কষ্ট দেব না। অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করে ফেলবো। মাহফিল কমিটিরা তোমরা রাস্তায় যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে বসার জায়গা করে দেবে, যেহেতু মাহফিলের মধ্যে বসার জায়গা আছে। সকলে মহব্বতে আমার সাথে আওয়াজ করে করে একটি নাতে শরীফ পড়বেন। আর একজন যুবক, সে মক্কা মদিনায় যাবে হজ করার জন্য। ওই যুবকটা, তার বাপ নাই, তার কোনো বোন নাই, তার স্ত্রী নাই, একটাই মাত্র যুবক এবং তার মা। ওই মাটা বৃদ্ধ অবস্থায় ঘরের মধ্যে অসুস্থ অবস্থার মধ্যে পড়ে আছে। এই ওয়াজটা এই জন্য করব, এখন আমাদের সমাজের মধ্যে অনেক যুবক দেখা যায় টাকা হয়ে গেলে, পয়সা হয়ে গেলে, বিয়ে করার পরে মা বাবাকে সম্মান দেয় না, ইজ্জত করে না, ভালোবাসা দেয় না। টাকা রুজি করে 1000, বাইক দিয়া বুঝ দে 200 টাকা রুজি করছি। এরকম অনেক সন্তান আছে কাজে কুকাজে, ইন্টারনেটে বিভিন্ন বন্ধু বান্ধবের জুয়া খেলায়, আড্ডা খেলায় টাকা পয়সা নষ্ট করতেছে, মা বাবার হক আদায় করে না। আজকে এই জন্যই আলোচনাটা আমি অল্প সময়ের মধ্যে করব, আপনাদেরকে কষ্ট দেব না। আপনারা আওয়াজ করে মহব্বতে বলুন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? যুবক আওয়াজ দিয়ে বলো, আছে না? এই জন্য ওই মা বাবার খেদমত নিয়ে আমি লোকমান হোসেন বিজয়নগরে আপনাদের এলাকারই সন্তান, ওই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে ছোট্ট একটি নাত রাসূল বলে আলোচনা করব। একটু মহব্বতে বলেন, মক্কা মদিনা বড় নাকি মা বাবা বড়? বুঝে থাকলে প্রশ্নের উত্তর দিবেন। মক্কা মদিনা বড় নাকি মা বাবা বড়? মা বাবা যদি না আসতো আমরা দুনিয়াতে আসতাম না। এই জন্য মা বাবার খেদমত। মা বাবার খেদমত, যারা পৃথিবীতে কোটিপতি হয়েছে, লক্ষ টাকার মালিক হয়েছে, তাদের পিছনের ইতিহাস দেখবেন তারা মা বাবার খেদমত করে বড় হয়েছে। আর যারা কোটিপতি হয়ে যাবে, লাখপতি হয়ে যাবে, মা বাবার কষ্ট দিবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে না, ব্যবহার করবে না, তারা কোটি টাকা রুজি করবো কিন্তু টাকা পয়সার মধ্যে কোনো স্বাদ পাবে না, বরকত পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ডাক দিয়ে বলে, মা আপনি আমাকে বিদায় দিন, আমি মক্কা মদিনা হজ করার জন্য যাব। মা বলে, বাবারে আমার আর কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আমি একা, তুমি চলে গেলে আমার, আমি নিজে নিজে খাইতেও পারি না, গোর গোসল করতে পারি না, প্রস্রাব পায়খানা করলে আমার দূরে দূরে আমার নেওয়ার লাগে। তুমি যদি এখন মক্কা মদিনায় চলে যাও তাহলে আমার খেদমত কে করবে? বাবারে তুমি এই বছর যাইও না মক্কা মদিনায়, আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমারে আমার এই ভাঙ্গা ঘরের মধ্যে মদিনার নবী যেন তোমারে দেখা দেয়। আস্তে সুবহানাল্লাহ কইলেন? হুজুর কোন সুবহানাল্লাহ? এই যুবক সুবহানাল্লাহ কে কষ্ট লাগে না? লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে আমার নিয়ামত পাওয়ার পরে, আমি আল্লাহর রহমত নাজ নিয়ামত পাওয়ার পরে যে ব্যক্তি জবান বন্ধ করে রাখে আমি আল্লাহ তার নাজ নিয়ামত বন্ধ করে দিই। আর যে ব্যক্তি আমি আল্লাহর নাজ নিয়ামত পাওয়ার পরে, বরকত পাওয়ার পরে মুখ দিয়া ঠাস ঠাস আওয়াজ বের হবে, আমি আল্লাহ আরো বেশি করে তার জন্য নিয়ামত বাড়াইয়া দিই।
বাড়ায় দেন, কেউ যদি উচ্চ সুরে আওয়াজ করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা ফলের গাছ রোপণ করি, মরার পরে ওই গাছ থেকে জান্নাতের ফল হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। যুবকের কথায়, মায়ের কথায় যুবক বলে, মা আমি মক্কা মদিনা যাবো না, তুমি কইছো আমি আরো 1 বছর পরে যেতাম, তাহলে বুঝা গেছে তুমি আর 1 বছর বাঁচবা, আগামী বছর তুমি বুঝি মরে যাবে না। চিন্তা করেন, মা কইছো তুমি এই বছর যাও না, এই কথা কইছে না আগামী বছর যাও, তুমি এই বছর যাও না, আমার শরীরের যে কন্ডিশন মনে হয় না আমি যে বেশি দিন বাঁচবো, তুমি আমার খেদমত করো, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো, কিভাবে খাবো, কিভাবে কি করবো। এবার সন্তান কোনো মতে মা কথা মানলেন, আচ্ছা তাহলে এই বছর যাবো না, এই বছর আপনার খেদমত করবো। আর মা বলতেছে আমি হাত তুলে দোয়া করলাম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআনে বলে কেউ যদি মা বাবার সঙ্গে সামান্য পরিমাণ যাররা পরিমাণ কোনো কষ্ট দেয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে আপনার কোন একটা কষ্ট যদি মা বাবা মনে মনে হতো আমার ছেলে আমার এই ব্যবহারটা করলো, আল্লাহ বলতেছে 63 বছরের জিন্দেগি যত আমল করছিলা, 50 বছর 60 বছর 100 বছরের সেজদা দিয়া যে আমল করছিলা, মা বাবা যদি তাহলে একটু আপনার কোন একটা ব্যবহার কারণে আমার পোলাটা আমার সাথে এইভাবে কথা কইল, আমার আল্লাহ বলে রাসূল আপনি জানিয়ে দেন এই শব্দটা বলার কারণে আমি আল্লাহ সমস্ত জিন্দেগির নেক আমল সঙ্গে সঙ্গে আমি বরবাদ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো বোঝা গেছে মা বাবা তোমার জন্য জান্নাত আর মা বাবাই তোমার জন্য জাহান্নাম। এই যুবক, জীবনে কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু মা বাবার মনে কষ্ট দিয়া কোটি টাকা রুজি করলো, রাতের বেলা ঘুমাইতো না, ঘুমায় শান্তি পাবেন না, ভালো বিছানায় শান্তি পাবেন না, খায়াও শান্তি পাবেন না। যারা রিস্কা বেয়াহা মুনি দিয়া কষ্ট করে কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করে, অল্প দিনে যদিও কষ্ট করে কিন্তু শান্তিতে ভাত খাইতে পারে, মা বাবার দোয়া থাকলে ভাঙ্গা ঘরের মধ্যে আমার মদিনার নবী হাজির হয়ে যায়। এই জন্য এখান থেকে আমার আলোচনা হবে, এই যুবকের আলোচনা থেকে আলোচনা হবে। 2 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, 3 বছরের মাথায় যুবক ডাক দেখ, আম্মা আপনি আমার 3 বছর আগে কইছিলেন আমি যেন মক্কা মদিনায় না যাই, 3 বছর ধরে যে আমি আগে থেকে আরো বেশি সুস্থ, আমি আর পারতাম না, আমি মক্কা মদিনায় যাবো। কেমন সন্তান মা বাবা খেদমত না করে মক্কা মদিনা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মা বলে বাবারে আরেকটা বছর থাকো না, আপনি প্রথমে বলছিলেন 1 বছর থাকবেন, আজকে 3 বছর হয়ে গেছে, আপনি আগে থেকে আরো সুস্থ, আমি এখন আর এখানে থাকবো না, আমি মক্কা মদিনায় চলে যাব, আপনার কথা আর মানবো না। এই বলে সন্তান মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। এখান থেকে আলোচনাটা হবে যে মা বাবার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনা গেলে যে কি হয় আর না গেলে কি হয়। আজকে লুকমান হোসাইন বিজয়নগরীর আলোচনা থেকে এটাই প্রমাণ পাওয়া যাবে। যুবক, মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে আওয়াজ করে বলেন নবীর প্রেমের মহব্বতের শান বললে আমার নবী খুশি না বেজার? আর বলেন খুশি না বেজার? একটু মহব্বতে আমার সাথে আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দেখে বলে আমি নবীর প্রেমে যারা শান বলে, নবী শোনে জান্নাত পাবে। সুবহানাল্লাহ, খুশি হইছি আর জোর করনা সুবহানাল্লাহ। কোন ইয়া রাসূলুল্লাহ। শানে হাসান বিন সাবিত নাতে মুস্তাফা বলতো, আমার রাসূল বলছে হাসান তুমি এত সুন্দর করে নাত বলো, আমি নবীর প্রেমে, আমি নবী খুশি হয়ে গেলাম। শুধু দুনিয়াতে না, জান্নাতে আমি আল্লাহরে বলবো তোমার জন্য যেন আমি নবী যে জান্নাতে থাকি, ওই জান্নাতে তোমার জন্য একটা ঘর বানায়া দে, ওই জান্নাতে ওই ঘরে দাঁড়ায় দাঁড়ায় তুমি আমি নবীর শান গাইবা। বোঝা গেছে এটা সাধারণ কোনো বিষয় না। নবীর প্রেমে মহব্বতে আওয়াজ দিয়ে যারা শান বলবে, হঠাৎ করে আজকে মাহফিল থেকে ঘুমাইবেন, ঘুমের ঘরে গিয়ে ঘুমাই বলবেন নবী নবী বলে দিন কাটে, রাত কাটে গো দিন কাটে, ও নবী গো মায়ার নবী গো, নবী তুমি যেতাই যাব সেতাই এই তো ভাবনা, সব হারাতে পারি গো নবী তোমায় হারাবো না। জোরে কন্না আল্লাহু আকবার। এরকম ভাবে যদি ঘুমায় যান আর নবী নবী করে কান্দেন, যারা তরিকতের লোক, মুর্শিদের পাগল, যারা মাওয়ার খেদমত এইভাবে ঘুমাইবেন 1 দিন 2 দিন 3 দিন 40 দিন, আপনি 100 বার
300 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সাইফুল্লাহিল কাতিব ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এরকম ভাবে দরুদ শরীফ পড়বেন, 40 দিনের মাথায় দেখবেন আমার মদিনার নবী আপনার বাংলা ঘরে হাজির হয়ে গেছে। তাহলে বোঝা গেছে নবীর শান পড়াটা আশিক রাসূলের পরিচয়, আর নবীর শানের গুস্তাকি করা, বিয়াদবি করা দুশমন রাসূলের পরিচয়। কথা বলেন ঠিক না? একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া গরম পানি দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মাশাআল্লাহ। লা ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আদার করি, তুমি জীবন তুমি মরণ, তুমি জীবন আদার গরিব, তুমি আপন, তুমি মোদের পারে তুরি বলা, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্দরে আমার ও আমার বিধি দাউদপুরের যুবকের দাও, বিধি দাউদপুরের মুরব্বী আব্বারা গো, ও আমার যুবক ভাইয়া, ওই সন্তানটা ডাক দিয়া বলে আম্মা আমি আর তোমার খেদমত করতে পারবো না, আমি মক্কা মদিনায় যাইব গো। এই কথা বইলা সন্তানটা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। যেই মাত্র রওনা দিছে রে, আগে তো কি উড়োজাহাজ ছিল না, আগে তো কোনো, এখন তো 3-4 ঘন্টায় সৌদি আরবে যাওয়া যায়, আগে ওই রকম কোন জাহাজ ছিল না। 6 মাসের রাস্তা হাইটা হাইটা মক্কা মদিনায় যাওয়া লাগছে রে। যেই মাত্র যুবক ছেলেটা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিল, যাইতে যাইতে রে যুবক ভাই, যেই মাত্র 3 মাসের রাস্তা গেল, যুবকটা বড় ক্লান্ত হয়ে গেল। এবার যুবক বলে আমি আজকের রাত্রটা এই জঙ্গলের পাশে মসজিদ, এই মসজিদের মধ্যে আমি কাটাইয়া দিব। এবার রাতের বেলা যেই মাত্র এশারের নামাজ পড়লো, এশারের জামাতরা পড়িয়া ওই যুবক মসজিদের মধ্যে ঘুমায়া গেল। রাতের বেলা যুবকে নফল নামাজ পড়ে গো। আপনারা আওয়াজ করে বলেন, যেই যুবকটা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিল, ওই যুবকটা মা বাবার মনে কি কষ্ট দিছে নাকি আনন্দ দিছে? কথা কি বুঝেন? মায়ের মনে কষ্ট দিছে নাকি আনন্দ দিছে? কষ্ট দিয়া কষ্ট দিয়া মক্কা মদিনার দিকে রওনা দিছে নাকি আনন্দ দিয়া? কষ্ট দিয়া। ও বন্ধুরে, যেই মাত্র রাত্রটা গভীর হয়ে গেল, ওই যুবক রাতের বেলায় ওই মসজিদের মধ্যে নফল নামাজ পড়তেছে। আর ওই দিক দিয়ে ওই এলাকার মধ্যে চোর ডয়টা গেছে গো। এবার চোর যেই মাত্র ঢুকছে, আপনারা আওয়াজ করে বলেন না, যদি এলাকাতে চোর ঢুকে আর যদি কোনোভাবে এলাকার মানুষ সন্ধান পায়, তাহলে অবশ্যই মানুষ ডাকাডাকি করে চোর ঢুকছে রে, চোর ঢুকছে। কথা কোন ঠিক না বেঠিক? এই আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? এরকম চিল্লাচিল্লি করে কি করে না? যে মাত্র তো চোর ঢুকছে চিল্লি দিছে, এবার সমস্ত মানুষ চোরকে ধরার জন্য হালকাও লেগে গেল। আমাদের এলাকাতে শুনছি অনেক মোবাইল চুরি হয়েছে। কথা কেন নাকি? আসেনি আসেনি আসেনি, এলাকার ভিতরে হুন্দুল কইরা দরজা জানালা কাইটা অনেক কিছু চুরি করে নিছে। আসে না আসে না আসে না? এখন অনেকে সতর্ক। ইনশাল্লাহ চোরকে ধরলে কি শরবত খাওয়া নাকি মোটামুটি একটা মীমাংসা করা হয়? চোরকে আমরা এলাকায় ধরলে কি আদর করি না মহব্বত করি? আদর মহব্বত কই উল্টা লাগবে নাকি রে? দেখেন আপনারা কি বলেন। চোরকে আমরা কি ধরে আদর করি না সাম্পা দেই? মানে প্রথম দরতালে ইনশাল্লাহ কোনো মহব্বত নাই, ধরে কিটা উরুম ধরুন সাম্পা, মানে যে সাম্পার কোনো শেষ নাই।
তো এই দিক দিয়ে যুবকে নামাজ পড়ে, আর ওই দিক দিয়ে তারা চুরকে ধরার জন্য মানুষের সজাগ পাইলেছে, চুর বলে একটা ডাক মারছে। ও বন্ধুরে, যেই মাত্র ডাক দিল চোর রে, চোর পেয়ে ডাক মারলো, এবার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ গুনা চোরকে ধরার জন্য রওনা দিয়ে দিল। জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরে, এ যুবক ভাইরা গো, এ মুরব্বি বাবাজিরা গো, যেই মাত্র চোরকে ধরার জন্য একটা ডাক মাইরা দিল, এলাকার সমস্ত যুবকেরা গো চারদিক দিয়ে ঘুরতে লাগলো চোরকে ধরার জন্য। মুরব্বিরা দৌড়াদৌড়ি করতে লাগলো, ওই মা বোনা দৌড়াদৌড়ি করতে লাগছে গো, চোরকে ধরার জন্য সমস্ত মানুষ এক হয়ে গেছে গো। যেই মাত্র চোরকে ধরার জন্য রওনা দিল, আর 4-5 জন চোরকে আজকা যেভাবে দৌড়ান্তি দিছে, মনে হয় বাজেব না, আজকা ধরতে জীবনের ভাবে বাপ দাহে সারবো। এবার এক চোর আরেক চোরে এখন কি করবি, সেইভাবে যুবক পোলা পাইন লাইন দিছে। এখানে তোরা খেলা কি করে, কি মোবাইলে কি গেম ছিল, ফ্রি ফায়ার কি জানা, আমি নামও কি ধরে না, কি গেম জানে খেলে, মানে বর্তমান প্রেক্ষাপট কষ্ট করতেছি আর কি। এবার ওই চোরগুলা বলে গো, যুবক ফুলাপান রাত্রেবেলা ঘুমাই না, ইন্টারনেটের মাধ্যমে ফ্রি ফায়ার মানে একটা গেম খেলে, এবার আমরা বাঁচতে পারবো না। এবার 3-4-5 জন চোর মিলা বলে, এখন কি কর বরি, আর জোরে কোন আল্লাহু আকবার। মানুষ দেখলে হুদুদি ওয়াজ বাইরে, আর আজ আওয়াজ দেয়, আপনারা যদি একটু মহব্বতে আওয়াজ দেন আমার ওয়াজের সাউন্ড আরো বাড়বে, কারণ মদিনার নবী আশেকের খবর জানে কি জানে না, বলেন জানে কি জানে না, এই খবর মদিনার নবীর কাছে আসে না নাই। আমরা নবীকে মহব্বত করি, মিলাদ করি, কিয়াম করি, পীরের দরবারে যাই, আল্লাহর ওলিদেরকে সালাম করি, মাজার জিয়ারত করি। আমাদের মধ্যে ওলি আল্লাহর মহব্বত আছে, মদিনার ওয়ালার মহব্বত আছে, আল্লাহর মহব্বত আছে, আমাদের ঈমান মজবুত রয়েছে। কিয়ামত পর্যন্ত বাতিল গোষ্ঠী আমাদের ঈমানকে হরণ করতে পারবে না। হাত তুলে বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না? একটা গরম হয়েছে, এখন একটা গরম হয়েছে, মোটামুটি যারা আশেপাশের সবগুলোর প্যানেলে পাঠিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 5 জন চোর মিলা এখন কি করুন, 5:30 দিয়ে বিদ্যুৎ পরিমাণে সব গ্রাম করলেছে, এখন কই যাবে? ও আইরি ওনা ডরাইস না, অনেকটা কাজ আছে। কি কাজ? ও বিদ্যুৎপুরে বইয়াবাড়ি বরাবর একটা মসজিদ আছে, এটার সাথে একটা হাবারও আছে, আবার এখানে কয়েকটা কবরস্থানও আছে। আর ওই বছর মানুষ দৌড়াদৌড়ি লাগাই দিচ্ছে, আমরা মসজিদের কাছে যাই, গেলে একটা ব্যবস্থা হইবে। আল্লাহু আকবার দিতেন না বন্ধুরে, সমস্ত চোরগুলা মিলা ওই মসজিদ বরাবর রওনা দিলেন। যে মাত্র ওই মসজিদ বরাবর গেলেন, যাওয়ার পরে সমস্ত চোরেরা বুদ্ধি করতেছে, এলাকার ফুলা ফাইন যে খারাপ, বেটি দাওয়াত করে ফুলা ফাইন যে খারাপ আর যে ভালো, চোর দেখলে বাপের নাম বোনায়া দিব। এখন বাঁচার জন্য উপায় চেষ্টা করো। ওই চোরেরা চিন্তা করে গো, এখন বাঁচতে গেলে একটা উপায় আছে, আমরা যে মালগুলা চুরি করলাম ওই মসজিদের দরজা খোলানি দেখ। এবার যে মাত্র গো মসজিদের কাছে গেলেন, মসজিদের কাছে গিয়ে দেখতেছে মসজিদের একটা জানালা খোলা, চোরেরা যে মালগুলি চুরি করেছে রে, ওই মালগুলা নিয়া মসজিদের মধ্যে রেখে দেওয়া হলো। ও মা মহিলারা গো, আমি লোকমান হোসেন বিজয়নগরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যুবক গো, ও মুরব্বী বাবাজিরা গো, এবার চোরেরা সমস্ত মালগুলা নিয়া মসজিদের মধ্যে রাখলো। এবার আরেকজন চোরে দাগ নিয়া কো, মাল তো আমরা মসজিদের মধ্যে রেখে দিলাম, কিন্তু এখন বাঁচতে গেলে তো জান বাঁচাই তৈব, মাল এনে রাইখা দিলাম, এখন তো জান বাঁচান লাগবো। কেমনে জান বাঁচাইবি রে? কয়েকটা উপায় আছে। কোন উপায় আছে? আমরা যদি এখন বাঁচতে চাই, আমরা এবার সবাই মিল্লা বাঙ্গা কবরের মধ্যে
তুই কাফের। এবার এলাকার পোলাপাইন মুরব্বীরা আমাদেরকে পাবে না। যে মাত্র ওই 4-5 জন চোর মিলারে যুবকের দৌড়, ও মুরব্বী বাবাজি রে গো, এবার সমস্ত চোরেরা মিলা কবরের মধ্যে সেজদা মেরে দিছে। কি মেরে দিছে? তখন যদি কই রাত 12টার পরে একজন লোক আমরা ওই কালো মসজিদে নিয়ে যায় যে আজকে রাতটা এই ভাঙ্গা কাছে কয়েকটা মাছ কেন এই কবরের মধ্যে আজকে রাতটা কাটায়নি, কাটাবেনি ভিক্ষা করে হাম, ভিক্ষা করে হাম। এবার ভাঙ্গা কবরে যাওয়া সম্ভব হইতো না। কেন? ভয়। কেন? ভয়। কিন্তু আমাদের পুলিশের জন্য দিতে ধরেন 4-5টা পুলিশ আশেপাশে